আলহামদুলিল্লাহ। আমরা যখন ফজরের পরে বা মাগরিবের পরে এই দোয়াটি পাঠ করব, তো বলা হয়েছে এই দোয়াটি পাঠ করলে, এই দোয়াটি পাঠ করা ফজিলত, দোয়াটি পাঠ করার লাভ কি? তো বলা হয়েছে যখন কোনো ব্যক্তি ফজরের পরে বা মাগরিবের পরে এই দোয়াটি 10 বার পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير। যেই দোয়াটি পাঠ করবে বলা হয়েছে 10টি নেকি লেখা হবে ও 10টি গুনাহ মাফ হবে এবং 10টি মর্যাদা বৃদ্ধি হবে এবং ওই দিনের অশুভনীয় জিনিস থেকে ও শয়তানের হাত থেকে হেফাজত থাকবে। যে ব্যক্তি ফজরের পরে বা মাগরিবের পরে 10 বার এই দোয়াটি পাঠ করবে তার জন্য এই লাভ, এই ফজিলত। তো ভাই, আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আমার করণীয়, আমার দায়িত্ব, আমার কর্তব্য। কেননা আজ আছি, দুনিয়ায় আছি, কাল একদিন থাকবো না। আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি দুনিয়ায় সব কিছু করছি যাদের জন্য, সব কিছু করছি যাদের জন্য কষ্ট করছি, যাদের জন্য পরিশ্রম করছি। কাল কিয়ামতের দিনে তারা আমার পাশে থাকবে না, তারা আমার সঙ্গে থাকবে না, তারা আমার সাথ দেবে না, তারা আমার সাহায্য করবে না, তারা আমার সহযোগিতা করবে না। এমনকি বলা হয়েছে আমি যদি একটা নেকিরই জন্য জান্নাতে না যেতে পারি, তো আমি যখন আমার আত্মীয় স্বজনের কাছে যাব তারা তো ফিরিয়ে দেবে। এমনকি বলা হয়েছে আমি যদি আমার পরিবারের কাছে যাই তারাও ফিরিয়ে দেবে। তো কাল কিয়ামতের দিনে কেউ আমার হবে না, কেউ আমার সঙ্গে থাকবে না, বা কেউ আমার সঙ্গে যাবে না। আমি যদি সৎ কাজ করি, নেকির কাজ করি, ভালো কাজ করি, এই আমলে সালিহা সৎ কাজ আমার সাথ দেবে, আমার সঙ্গে থাকবে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালো কাজ করা বা সুন্নতি দোয়ার উপরে আমল করা এবং এই দোয়ার উপরে আমল করা তৌফিক দান করুক, এবং সকাল সন্ধ্যায় দোয়াটি পাঠ করা তৌফিক দান করুক। আমিন।